মহাত্মা গান্ধীর জন্মদিন স্মরণে প্রতি বছর 2 অক্টোবর গান্ধী জয়ন্তী পালিত হয়। দিনটি সারা দেশে সরকারি ও ব্যাংক ছুটি হিসেবে পালিত হয়। 1947 সালে ব্রিটিশদের কাছ থেকে ভারতের স্বাধীনতার নেতৃত্ব দেওয়ার জন্য স্বাধীনতা সংগ্রামের সময় তার নেতৃত্বের কারণে গান্ধীজিকে জাতির জনক হিসেবে বিবেচিত গান্ধীজিকে সম্মান জানাতে এই দিনে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে। এই দিনে শ্রদ্ধা জানানো হয়। সারা দেশে স্কুল, কলেজ, সরকারি অফিসের পাশাপাশি সামাজিক, রাজনৈতিক এবং বেসরকারি সংস্থাগুলিতে গান্ধীজির প্রতি মহাত্মা গান্ধী জয়ন্তীর বর্ণনা। ভারত প্রতি বছর তার আইকনিক ফ্রন্ট রানারের জন্মদিন উদযাপন করে। দেশে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে জাতির জনক উপাধি দেওয়া হয়েছে। ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জনে তিনি বিরাট ভূমিকা পালন করেন। দেশের উন্নতির জন্য জীবন উৎসর্গকারী এই মহান নেতাকে শ্রদ্ধা জানানোর দেশবাসীর জন্য এটি একটি বড় সুযোগ। মহাত্মা গান্ধী জয়ন্তী উদযাপন। গান্ধী জয়ন্তী ভারতের একটি জাতীয় ছুটির দিন এবং সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে পালন করা হয়। সারা দেশে বিশেষ প্রার্থনা ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসটি পালন করা হয়। স্কুল লেভেল এবং কলেজ পর্যায়ের উদযাপন দেখতে সুন্দর। গান্ধীর স্মরণে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেরা কলেজ ও স্কুলকে পুরস্কৃত করা হয়। গান্ধীজির প্রিয় ভজন রঘুপতি রাঘব রাজারাম স্কুল ও কলেজের ছাত্ররা গেয়েছেন। দেশের সমস্ত অংশে মহাত্মা গান্ধী মূর্তিগুলি পুষ্পবস্তক এবং ফুল দিয়ে সজ্জিত করা হয়। যেহেতু মহাত্মা গান্ধী জয়ন্তী একটি গ্যাজেটের ছুটির দিন, তাই সরকারি অফিস বন্ধ থাকবে। পটভূমি: মহাত্মা গান্ধী ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন মহান নেতা। তিনি একজন আইন স্নাতক এবং জৈন ধর্মের সবচেয়ে বড় অনুসারী ছিলেন। 1888 থেকে 1891 সালের মধ্যে তিনি লন্ডনে ছিলেন এবং নিজেকে নিরামিষাশী হওয়ায় প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরে গান্ধী লন্ডন ভেজিটেরিয়ান কমিটির কার্যনির্বাহী কমিটিতে যোগদান করেন এবং তারপর আন্তঃধর্ম সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন পবিত্র বই পড়তে শুরু করেন। গান্ধী আশ্রম। দেশবাসীকে উদ্বুদ্ধ করতে এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য গান্ধী ভারতের বিভিন্ন অঞ্চল ভ্রমণ করেছিলেন। গুজরাটের রাজধানী শহর আহমেদাবাদে 1951 সালে তিনি একটি আশ্রম প্রতিষ্ঠা করেন, যা সকল বর্ণ ও ধর্মের জন্য সাধারণ ছিলেন। তিনি এই আশ্রমে জীবনের একটি ভালো পরিমাণ কাটিয়েছেন। 1932 সালে গান্ধী ব্রিটিশদের অস্পৃশ্যদের আলাদা করার সিদ্ধান্তকে রক্ষা করার জন্য 6 দিনের অনশনে বসেছিলেন।